তো আজ আমি তোমাদের পড়াবো স্ট্রং রুটস, যেটা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমে আছে পড়ার। তো এটা আমি পড়াবো আজ। তার আগে কিছু আমাদেরকে জেনে নিতে হবে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো আমি লিখেছি উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি। কার অটোবায়োগ্রাফি? উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। অটোবায়োগ্রাফিটা হলো এপিজে আব্দুল কালামের। যে উইংস অফ ফায়ারটা লিখেছেন আব্দুল কালাম অ্যান্ড অরুণ তিওয়ারি। হু ওয়াজ কালাম? কালাম কে ছিল? এখানে কালাম বলতে অ্যারোস্পেস সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন মহাকাশ বিজ্ঞানী এবং আমাদের যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। ফুল নেম অফ কালাম স্যার। কালাম স্যারের পুরো নাম কি ছিল? কালাম স্যারের পুরো নাম আব্দুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলি। দেখো প্রত্যেকের ফার্স্ট লেটারকে নিয়ে আমরা এরকমভাবে বলি এ পি জি আব্দুল কালাম। তো এই হলো আমাদের এইটুকু গেল। তারপর কালামস ফ্যামিলি। কালামস যে ফ্যামিলি থেকে এসেছিল সেই ফ্যামিলিটা কীরকম ছিল? ফ্যামিলি ছিল তামিল মিডল ক্লাস ফ্যামিলি। তো তামিল মধ্যবর্তী পরিবার থেকে একটা কালাম বিলং করে। সেই গল্পটা আমাদের পাঠ্যসূচির অন্তর্গত আছে, আমরা সেটা পড়ব। তো আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। এখানে কালাম বলছে আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত এক তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, যেটা ছিল রামেশ্বরমের এক দ্বীপবর্তী শহর। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, যেটা পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবদিনের ছিল না মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন বলতে প্রথাগত শিক্ষা। এই যে ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন বলতে এখানে বোঝাচ্ছে প্রথাগত শিক্ষা। ফর্মাল এডুকেশন মিনস প্রথাগত শিক্ষা। তো প্রথাগত শিক্ষা কি? প্রথাগত শিক্ষা বলতে যে শিক্ষা আমরা ক্লাস 5, 6, 7, 8 এরমভাবে একটা রুলস অনুযায়ী যে শিক্ষা আমরা পাই, সেটা কিন্তু এপিজে আব্দুল কালাম স্যারের বাবার ছিল না, কালামের বাবার ছিল না। সেটাই এখানে বলা হচ্ছে যে মাই ফাদার হ্যাড নেদার মাচ ওয়েলথ নট ফর্মাল এডুকেশন। আমার বাবার সেরকম কিছু শিক্ষা ছিল না, মানে এবং সম্পত্তির দিক থেকেও আমরা খুব ধনী ছিলাম না। এখানে কি বলেছে? ফর নট মাচ ওয়েলথ, এমনকি সম্পত্তিও ছিল না খুব বেশি। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, ডেসপাইট, ডেসপাইট কথার অর্থ হলো সত্ত্বেও, DESPITE, ডেসপাইট, এই ডেসপাইট কথার অর্থ হলো সত্ত্বেও। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও কি হতো? হি পজেসড এ গ্রেট ইননেস্ট উইজডম, তার মধ্যে এক মহানুভতা তার মধ্যে ছিল, এবং তার একটা বিশাল জ্ঞানের মানুষ ছিলেন তিনি। গ্রেট ইননেট উইজডম, তার মধ্যে একটা বিশাল জ্ঞান তার মধ্যে ছিল। অ্যান্ড ট্রু জেনারিসিটি, এবং কি ছিল? সত্যিকারের এক মানবিকতা। অফ স্পিরিট, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন আদর্শ সঙ্গী। মানে এখানে আইডিয়াল হেল্পমেট বলতে তার আদর্শ সঙ্গিনী ছিল। সেই সঙ্গিনীটিকে আমার মা আসিয়াম্মা, মাই মাদার আসিয়াম্মা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার, যে ছিল আমার মা, তার কি নাম? আসিয়াম্মা। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল, সেই লোকেদের আমি মনে করতে পারি না। কাদের মনে করতে পারি না? সি ফেড এভরিডে, যাদেরকে তিনি খাওয়াতেন। কে খাওয়াতেন? মাই মাদার আসিয়াম্মা ফেড এভরিডে, যে সমস্ত লোকেদের খাওয়াতেন সে সমস্ত লোকের আমি সংখ্যা এক্স্যাক্ট নাম্বার পুরোপুরিভাবে মনে করতে পারি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত যে দ্যাট ফার মোর আউটসাইডার এট, আমাদের বাড়ির যে সমস্ত মেম্বার্স ছিল তাদের মধ্যে বাইরের লোকরাই বেশি খেত, মানে এটা আমি বলতে পারি। উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমি যেটাই বললাম যে আমাদের বাড়িতে যতজন সদস্য ছিল তার থেকে বেশি বহিরাগত লোক খাওয়া দাওয়া করতো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা লোকেদের চোখে কেমন ছিল? অর্থাৎ সমাজের চোখে একজন আদর্শ দম্পতি ছিল, আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, আমার মায়ের বংশমর্যাদা ছিল বিশাল, মানে এক কথায় বলতে গেলে সুবিশাল বংশমর্যাদা ছিল আমার মায়ের। ওয়ান অফ হার 4 বিয়ার্স হ্যাভিং বিন বেস্টওয়াইড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, আমার তাদের একজন
ফোরবিয়ার্স, অর্থাৎ ফোরবিয়ার্স কথার অর্থ হলো পূর্বপুরুষ। তাদের পূর্বপুরুষকে কী করা হয়েছিল, তাদের পূর্বপুরুষের যে একজনকে ব্রিটিশ শাসক দ্বারা বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল, বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন, আমি তাদের মধ্যে ছিলাম, আমি অনেক শিশুদের মধ্যে একজন ছিলাম। আই ওয়াজ ওয়ান অফ ম্যানি চিলড্রেন, আমি অনেক শিশুদের মধ্যে একজন ছিলাম। এ শর্ট বয়, একটা ছোট্ট খাট্ট ছেলে, মানে এখানে কালাম নিজেকে ডেসক্রাইব করছে, কালাম স্যার নিজে কেমন ছিল সেটা কালাম স্যার বলছে। এ শর্ট বয়, একটা ছোট্ট খাট্ট ছেলে, অ্যাজ অ্যান আইডিয়াল অ্যাজ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশ লুকস, যার চেহারা কেমন ছিল, এক কথায় বলতে গেলে তিনি আকর্ষণীয় ছিলেন না, তার ফেস কেমন ছিল, ইন্টারেস্টিং ফেস ছিল না, সেটা কী ছিল, আনডিস্টিংগুইশ লুকস, অর্থাৎ তিনি দেখতে যে খুব একটা সুশ্রী বলা যায়, মানে স্যার নিজেকেই বলছেন যে আমি খুব একটা আকর্ষণীয় দেখতে ছিলাম না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মগ্রহণ করেছিল কোথায় থেকে, একজন বর্ন মানে জন্মগ্রহণ করেছিল টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, অর্থাৎ লম্বা এবং সুদর্শনীয় বাবা মার কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছিলাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা কোথায় বাস করতাম, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। এই অ্যানসেস্ট্রাল কথার অর্থ হলো পৈতৃক, মানে পূর্বপুরুষের যে ভিটে, পূর্বপুরুষের যে বাড়ি সেটাকে অ্যানসেস্ট্রাল বলা হয়। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19 শতকে তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় সুবিশাল পাক্কা হাউস। পাক্কা হাউস মিন্স পাক্কা বাড়ি, একটা পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা কি দিয়ে তৈরি ছিল, যেটা তৈরি ছিল লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। অ্যান্ড দ্য মসজিদ ইন রামেশ্বরম, যেটা রামেশ্বরম যাওয়ার মসজিদের রাস্তা, সেই মসজিদের রাস্তার পাশে আমাদের বাড়িটা পড়ে। মাই আস্ট্রে ফাদার, মানে আমার সাদা মাটা বাবা কি করতো, মাই আস্ট্রে ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার সাদা মাটা বাবা তিনি সমস্ত অপ্রয়োজনীয় বিলাসদ্রব্যগুলোকে এড়িয়ে চলতেন, যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত লাক্সারিজগুলো তিনি করতেন না, তিনি এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, প্রোভাইড মানে সরবরাহ করা, কিন্তু আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, অল নেসেসিটিস সমস্ত প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েছি কার থেকে, আমার বাবার থেকে। যেমন ইন টার্মস অফ ফুড, কি খাবার, খাবারের দিক থেকে আমাদের কোনোদিন কমতি ছিল না, অর্থাৎ খাবারের দিক থেকে আমাদের যে কষ্ট অনুভব করতে হয়েছে সেরকম আমার বাবা হতে দেননি। মেডিসিন আর ক্লথিং, অর্থাৎ ওষুধপত্র এবং কাপড় চোপড়ের দিক থেকেও আমরা কোনোদিন অভাব অনটন বুঝিনি। ইনফ্যাক্ট বস্তুত আই উড সে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, ভেরি সিকিউর চাইল্ডহুড, আমি কি বলতে পারি, আমার শৈশব ছিল খুব সিকিউর অর্থাৎ নিরাপদ। ম্যাটারলি অ্যান্ড ইমোশনালি, মানসিকভাবে এবং আবেগগতভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত খেতাম আমার মায়ের সাথে। কে, আমার মায়ের নাম কি ছিল, আমি আগে বলেছি মায়ের নাম, মাই মাদার নেম ওয়াজ আসিয়াম্মা। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমি কোথায় খেতাম, এখানে কোথায় খাওয়া হতো কালাম স্যারের, রান্নার ঘরে বসে, কিচেনে বসে আমি মায়ের সাথে খেতাম। সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে রাখতেন, কলা পাতা দিতেন, মানে যেখানে আমার খাবারটাকে দেওয়া যায় তার জন্য একটা যে আমরা পাতা ব্যবহার করি সেই কলা পাতা তিনি দিতেন। অন হুইচ সি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমিক সাম্বার, এবং তারপর তিনি কী করতেন, তারপর তিনি তার মধ্যে ভাত দিতেন এবং অ্যারোমিক, অর্থাৎ অ্যারোমিক মানে সুগন্ধি, সাম্বার মানে ডাল, অর্থাৎ সুগন্ধি ডাল তিনি দিতেন ওই খাবারের মধ্যে। এ ভ্যারাইটি অফ সার্ট, নানান ধরনের আরও বিভিন্ন পদ থাকতো। হোমমেড পিকেল, যেমন হোমমেড পিকেল ঘরে তৈরি চাটনি, অ্যান্ড ঘরে তৈরি আচার, পিকেল কথা হতো আচার, অ্যান্ড এ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা কোকোনাট অর্থাৎ নারকেলের চাটনি তিনি দিতেন। দ্য শিবা টেম্পল, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দির ছিল যেটা রামেশ্বরম কী করেছিল বিভিন্ন তীর্থযাত্রীদের কাছে ফেমাস অর্থাৎ বিখ্যাত করে তুলেছিল, সেই শিব মন্দির ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডোমিনান্টলি মুসলিম, কিন্তু আমি যে জায়গায় বসবাস করতাম অর্থাৎ আমার যে জায়গায় অ্যানসেস্ট্রাল হাউস ছিল সেই জায়গাটি ছিল প্রিডোমিনান্টলি মুসলিম। প্রিডোমিনান্টলি কথার অর্থ হলো প্রাচুর্য অর্থাৎ সুবিশাল, মানে মুসলিম পরিবারটা অধ্যুষিত ছিল অঞ্চলটা, অনেক মুসলিম পরিবার সেখানে বাস করতো। বাট দেয়ার এ কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু শুধুমাত্র সেখানে মুসলিম পরিবার ছিল তা নয়, বেশ কয়েকটা হিন্দু পরিবারও সেখানে ছিল। লিভিং অ্যামিকেবলি, তারা কিভাবে বাস করতো, তারা বাস করতো অ্যামিকেবলি, AMICABLY, অ্যামিকেবলি কথার অর্থ হলো ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে তারা বাস করতো, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে তারা বাস করতো।
উইথ দেয়ার মুসলিম নেইবার্স, কাদের সাথে বাস করতো? তাদের যে মুসলিম প্রতিবেশী ছিল তাদের সাথে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের যে অঞ্চল, আমাদের যে এলাকা, সেখানে একটা বহুত পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে প্রতিদিন নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ার্সের জন্য, অর্থাৎ সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। কার বাবা কাকে নিয়ে যেতেন? এখানে কালাম স্যার বলছে আমার বাবা, মানে কালাম স্যারের বাবা কালাম স্যারকে নিয়ে যেতেন, মানে আমাদের যে এপিজে আব্দুল কালাম, আমরা তার বায়োগ্রাফিটাই পড়ছি, তাহলে স্যারকে নিয়ে যেতেন কোথায়? কালাম স্যারকে নিয়ে যেতেন সেই মসজিদে নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ার্স, অর্থাৎ সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট ফাইনেস্ট আইডিয়া of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reach God. আমার বিন্দু বিসর্গ আমার জ্ঞান ছিল না যে আরবি প্রেয়ার্স, আরবি প্রার্থনা আমি যে চ্যান্ট করতাম, উচ্চারণ করতাম, তার বিন্দু বিসর্গ আমি বুঝতাম না। আমি শুধু এইটুকু অনুভব করতাম, আমি শুধু এইটুকু বুঝতাম যে এটা আল্লাহর কাছে বা এটা গডের কাছে বা এটা ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট, যখন আমার বাবা বেরিয়ে আসতো ফ্রম দ্য মস্ক, সেই মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার্স, সে প্রার্থনা করে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ধর্মের রিলিজিয়ন্স, অর্থাৎ আলাদা আলাদা ধর্মের লোকেরা কী করতো? উড বি সিটিং আউটসাইড, তারা কোথায় বসে থাকতো? তারা বাইরে বসে থাকতো। ওয়েটিং ফর হিম, তার জন্য কী করতো? অপেক্ষা করতো। ম্যানি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে আবার এক বাটি জল এনে আমার বাবার সামনে ধরতেন। কি করতেন? তাকে এক বাটি জল তার সামনে রাখতেন। তারপর কি হতো? দেখো তারপর কি হতো। who would dip his fingertips in them and say a prayer, তার এই যে একটা বাটির মধ্যে তিনি যে একটা বাউল দিতেন, তার মধ্যে একটা আঙুলকে আমাদের কালাম স্যারের বাবা অর্থাৎ জৈনুল আবদিন, তিনি কি করতেন? তিনি আঙুলটাকে ডুবিয়ে রাখতেন। ডুবিয়ে রাখার পর তিনি কোনো আরবি মন্ত্র মনে মনে তিনি কি করতেন? চ্যান্ট করতেন, অর্থাৎ উচ্চারণ করতেন, একটা প্রেয়ার, একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, অর্থাৎ বাড়ির মধ্যে যারা অক্ষম রয়েছে, যারা ইনভ্যালিডস রয়েছে, বাড়ির মধ্যে যারা অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, তাদের জন্য সেই সমস্ত লোকেরা সেটা বাড়িতে নিয়ে যেত। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস বিং আফটার কিওর, অর্থাৎ তারা যখন ওই জলটা নিয়ে গিয়ে তাদেরকে জল পোড়াটা দিতেন, তারপর কি হতো? তারপর তারা আরোগ্য লাভ করতো, রিকভারি ফ্রম ইলনেস, তারা অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতো, এবং তারপর আমার বাবাকে তারা ধন্যবাদ জানাতে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড, এবং বলতেন, দেম মানে তাদেরকে, টু থ্যাঙ্ক দিতে, আল্লাহ দ্য মার্সিফুল, সেই দয়ালু আল্লাহকে তারা বাবা ধন্যবাদ তাদেরকে দিতে বলতেন। আমি কিছু করিনি, যা মহিমা সব ওনার, অর্থাৎ আল্লাহ বা গড। আজকে এই পর্যন্তই থাকলো, আমি আবার পরের সেকেন্ড পার্ট নিয়ে আসছি স্ট্রং রুটের। তোমরা ভালো থেকো, আমি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই। ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি বিভিন্ন নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি প্রত্যেক টপিকের। আমি লিটারেচার বলতে সম্ভবত বাংলারও কিছু সাজেস্ট করব। আর তোমরা থাকো, ক্লাস 8, 9, 10, 11, 12 সমস্ত কিছুর আমি সাজেস্টিভ কোয়েশ্চেন, সাজেস্টিভ অ্যান্সার সমস্ত কিছু আমি প্রোভাইড করবো এই চ্যানেলে। তোমরা ভালো লাগলে আমার পাশে থাকো। থ্যাংকস টু অল।